আজকে আমি বলতে চাই আপনাদেরকে, ওই যে আমাদের আওয়ামী লীগের ভাইরা এই 5ই আগস্টের দিনেও এরকম চিন্তা ছিল যে এটা তো চুক্তির খেলা, এই ছাত্র পালাতে দিতে পারবে না, এরকম চিন্তা ভাবনা ছিল এই শেখ হাসিনা। কিন্তু আমাদের এই বাংলাদেশের তামাম ছেলেরা, ছাত্র জনতা, শ্রমিক সকলে মিলে যেদিন ওই 5ই আগস্ট সকালবেলা যখন ঝাঁপিয়ে পড়েছিল শেখ হাসিনা, সেই ওই গণভবন থেকে পালিয়ে যায় ইন্ডিয়ায় এখন অবস্থান করতেছে। ইন্ডিয়া সে বছর পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে দিয়ে বাংলাদেশকে মানে একটা রাষ্ট্র, মানে ব্যর্থ রাষ্ট্র বানাতে চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশের মানুষ কি ব্যর্থ রাষ্ট্র করতে দিব? ওনার স্বপ্ন ইন্ডিয়াতে থাকবে, কারণ এই ইন্ডিয়াটা সব সময় বাংলাদেশের শাসন করতে চায় নাকি ওরা। এটা হলো বাংলাদেশ, পীরের বাংলাদেশ। পীরেরা সবসময় যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে। শেখ হাসিনা সবাই বলেছিল ডক্টর ইউনূস আর খালেদা জিয়াকে টুপ করে ওই সাগরে ফেলে দিবে, টুপ করে। আর এখন উনি ইন্ডিয়া যায় চিন্তা করে আমি বাংলাদেশে আসতেছি। ওই যে জামগামের পাশে একটা দেখবেন নদী আছে, ওই দিক দিয়ে মনে রাখিয়ে ওই দিক দিয়ে টুকটা ধরে যাবে। আপনারা খেয়াল রাখেন, এরা কিন্তু অত্যাধুনিক মানে চোরেরা কিন্তু তৈরি করতে পারে, কারণ জামগ্রাম থেকে ওই পাশে বড় তথ্য চলে আসবে। এই জন্য আমরা সবাই সজাগ থাকবো। এই দিক দিয়ে অনেকে পালিয়ে গেছে, অনেক মন্ত্রীরা পালিয়ে গেছে, অনেক এমপি এই দিক দিয়ে পালিয়ে গেছে। আমরা কিন্তু কেউ দেখিনি, কিন্তু এটা একটা ডিজিএমদের একটা রিপোর্ট আছে, এই দিক দিয়ে পালিয়ে গেছে। অতএব সেখানে কিন্তু পালিয়ে আসতে পারে। অতএব যা বাংলাদেশ বীরের দেশ, এদেশে কখনো ওই শেখ হাসিনা আর কখনো আসতে পারবে না, কখনোই না, এগুলো পারবে না। এই বীরেরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আছে। বাংলাদেশে যে তামাম সৈন্যকে গুলি চালিয়েছে, গণহত্যা করেছে, আর শেখ হাসিনা আপনি গণহত্যা করেছেন, আপনার স্বীকার করতে কোন আইনে দাঁড়াতে হবে না, কারণ আপনি তো গণহত্যা করছেন। গণহত্যাকারীকে কোনো তার বিচার করতে হয় না, আইনেই তার বিচার হয়ে গেছে। সে এখন ফাঁসি আসামি, কত হাজার বার ফাঁসি আসামি হবে এটার হিসাব নাই। অতএব শেখ হাসিনা এই বাংলাদেশের কথা চিন্তা করা ভুল। আর আমাদের প্রাণপ্রিয় এই ফুলবাড়িবাসী, আমি ফুলবাড়িবাসী এই আওয়ামী লীগের ভাইদেরকে আমি একটা জিনিস মেসেজ দিতে চাই, আপনারা সকলে আমাদের ফুলবাড়িবাসী, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন। বিএনপি আপনাদেরকে সুন্দরভাবে রেখেছে, সারা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগদেরকে সুন্দরভাবে রেখে দিচ্ছে। কারণে এই জন্য রেখে দিয়েছি, আপনারা আমাদেরকে অনেক অত্যাচার করেছেন, আমাদেরকে জেলে দিয়েছেন। কি অপরাধ আমার 7 জন সহ আমাদের অনেক সৈনিকের, আমরা কি আওয়ামী লীগকে মারছি? আমরা কি আওয়ামী লীগকে কোথাও গুলি করে মারছি, কোথাও পিটাইছি? কোনো কিছু করেন? আমাদের কি অপরাধ? আমাদের জেলে দিয়েছিল। অপরাধ হলো একটাই, আমরা রাজপথে থাকি। ওই রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করি নাই, আমাদের ভিতরে না ভিতরে এখানে আন্দোলন হবে, সেজন্য আমাদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চিন্তা ভাবনা করে আমাদেরকে ভিতরের জন্য আমাদের মধ্যে মিথ্যা মামলা দিয়েছিল। আমরা সেই মিথ্যা মামলা থেকে জামিন পাওয়ার পরে এই 5ই আগস্টের যে পূর্বে যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতা, সেই আন্দোলনে আমরা 7 জন সহ যুবদল, ছাত্রদল, ইউনিয়ন সকলে আমরা ঐক্যবদ্ধভাবে ফুলবাড়িতে ওই ছাত্র ভাইদেরকে পাহারা দিয়েছি। কারণ এই আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে তাদেরকে, সেজন্য আমরা পাহারা দিয়েছি। 4 আগস্ট আমরা সকালবেলা কি দেখি, নিত্যরঞ্জনে ওই ছাত্ররা জমায়েত হয়ে মিছিল নিয়ে আমাদের আসতেছিল, আসে এমপি সাহেবের বাড়ির সামনে, ওইখানে তারা বসে বসে দেখতেছে খুনি হাসিনা, শেখ হাসিনা। এই কারণে ওই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা ওইখান থেকে ওদের পানি অফিস থেকে বের হয়ে ওই ছাত্র ভাইদের হাতে লাঠি মেরেছিল।
যার কারণে ওই ছাত্র ভাইদের সঙ্গে একটু ঢালাঢালি হয়েছিল, ফিনার সাহেবের বাড়ির গ্লাস ভেঙে গিয়েছিল, আপনারা সবাই জানেন। তার কারণে ওই বাড়ির ঢালাঢালির কারণে আমি বাসস্থান শাহজুলিন তলামরে আমি দৌড়ে গেছি, শাহজুল দৌড়ে আসছে, তাদেরকে আমরা তলামরে নিয়ে গেছি। নিয়ে যা বললাম যে বাবারে আর থাকা যাবে না। এই পেটোয়া পুলিশ, এই যে পুলিশ ফুলবাড়িতে ছিল, যিনি ওসি ছিল, ওসি এই মুস্তাফিজুর রহমান, একটু বলি অন্য সাহিত্য তাদের দিয়ে আসতেছি। এ হলো ওই যে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ভাই, ওই নিজে বক্তব্য দিয়েছিল ফুলবাড়িতে। সে মানুষকে গুলি করতেও দিনা করে না। সে বলেছে যে আজকে ছাত্র তাকে পিটাই শুনে ফেলেছি। আমরা বললাম যে তোমরা এখন চলে যাও, আগামীকাল শেষ দিন শেখ হাসিনার 5ই আগস্ট, কালকে সকাল থেকে শুরু করবো আমরা আন্দোলন। তাই রাত 12টার সময় আমাকে মেসেজ দেওয়া হয় যে ব্যাংক ডাকাতি একটি কেস করে ফিজার সাহেব 2টি ব্যাংক নাকি আমরা 5 কোটি টাকা মানে চুরি করেছি, লুট করে নিয়েছি। এই কারণে আমাদের নামে একটা 800 নামে একটা মিথ্যা মামলা করেছিল ভাই। আমরা যদি সেদিন ওই 5ই আগস্টের দিন যদি আমরা ফুলবাড়িতে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম না করতে থাকতো, তাহলে আমরা রাষ্ট্রবাহী মামলায় সারা জীবন আর ফুলবাড়িতে আমরা তাহলে আমাদের নামে যাদের কেস হয়েছিল আমরা আসতে পারতাম না, আসতে পারতাম না। প্রিয় ভাইরা, এই হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ সব সময় লোক তারা ধ্বংস সব কিছুর মধ্যে থাকে। সেজন্য আমি ফুলবাড়ি আওয়ামী লীগকে বলবো, ভাই আপনার নেতৃত্ব আপনাদেরকে টিম বানিয়ে বাংলা ছেড়ে ইন্ডিয়া চলে গেছে। আপনি খেয়াল করে দেখেন প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা আমার, আপনাদের মাথায় হাত ঘুরানো কেউ আছে? কারণ যে মা তার ছেলে পেলে ছুঁয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, তো ওই 3 ছেলের মাথায় কে হাত দিবে? ওই 3 ছেলের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাত দিবে, আদর করবে। আপনারা ভুলে যান আওয়ামী লীগের কথা। প্রিয় ভাইরা, আর বাংলাদেশে কোনোদিন রাষ্ট্র ক্ষমতা কেন রাজপথে একটি মিছিল করতে পারবেন না। কারণ আপনারা অন্যায় ভাবে মানুষকে ছেড়ে মেরেছেন, আয়না ঘর বানিয়েছেন। আর এই মিডিয়া জানি নাম শুনেছেন না? এই মিডিয়া জানি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একজন নেতা, যিনি ছাত্র সংগঠন করে ছাত্র দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় নেতা হয়েছিল, যার নেতৃত্বে ঢাকাকে কাঁপাতো, সিলেটে বানিয়েছিল। সেই মিডিয়া ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যদি আপনারা এই নির্মমের কথা শুনে অবাক হয়ে যাবেন। একটি মানুষকে পাথর দিয়ে বান দিয়ে একদম 4-5টা পাথর, বড় বড় পাথর দিয়ে সাগরে ফেলে দেওয়া হয়েছে মাছ যদি খায়। কি নির্মম! শেখ হাসিনা নির্মমের যিনি জানলেন, আরেকটা অনেকে জানেন আর অনেকে জানেন না, কষাই। কারণ শুনলে করেন যে এটা কেমনে জানলো? উনি কষাই, উনি এই যে গরু মাংস খাবো কারণে কষায়রা গরু মাংস চোখ দিতে কি মানে কষ্ট পায়, কিন্তু আমরা দেখতে যখন জব করে তখন আমরা কষ্ট পাই। এই সময় গরুদের জমা হয়ে গেল। শেখ হাসিনা এত রাত একজন ব্যক্তিকে, নাম বলবো না, করে একজন ব্যক্তিকে ওই ফাঁসির কাঠ ধরা থেকে নামে নিজের হাতে ফাঁসি দিয়েছে ভাই। নিজের হাতে জমা করে দিয়েছে। এত রায় কারণটা কি জানেন? 15ই আগস্ট বাংলাদেশে ওনার বাবাকে ওনারই দলের লোকেরা গুলি করে মেরে ফেলছিল। কেউ কান্দে নাই, কান্দিছিলেন? সেই জন্য ওনার রায় যে আমি বাঙালিকে ভালোবাসি না, অতএব বাঙালিকে মেরে ফেলে শেষ করে দিবে, তাও ওনার গায়ে রাগ মিটবে না। এই জন্য উনি জমা করেছে।